আসসালামু আলাইকুম। আজকে আমি যে ফুল নিয়ে আলোচনা করব তার নাম জবা। বাংলাদেশে বিভিন্ন রঙের জবা ফুল পাওয়া যায়। এই জবা ফুল সৌন্দর্য চর্চার ক্ষেত্রে ব্যবহার করা হয়, চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কি ঘর সাজাতেও ব্যবহার করা হয়। অনেকে শুধুমাত্র জবার বাগানই করে থাকেন, কারণ অনেক রঙের জবা পাওয়া যায় বাংলাদেশে। গোলাপি, সাদা, লাল, হলুদের মতো আরও অনেক সুন্দর সুন্দর রঙের জবা পাওয়া যায়। আবার এক এক জবার গড়নও এক এক রকম। তো আজকে আমরা জবা ফুলের ঔষধি গুণাগুণ এবং রূপচর্চার ব্যবহার নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আপনারা যে জবাগুলো দেখতে পাচ্ছেন, এই জবাগুলো আমার বিভিন্ন সময় বিভিন্ন জবা গাছ থেকে সংগ্রহ করা ছবি। এই ছবিগুলো আমার ফোনের ক্যামেরা দিয়ে তোলা। তো চলুন এর বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে চুলের যত্নে জবার ব্যবহার সম্পর্কে আপনাদেরকে বলবো। চুল পড়া রোধে জবা ফুলের পাপড়ি ব্যবহার খুব প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। জবা ফুলের তেল চুলের গোড়া শক্ত করে, কারণ এতে ভিটামিন সি ও ক্যালসিয়াম রয়েছে। এই তেল আস্তে আস্তে মাথার তালুতে মালিশ করলে রক্ত চলাচল বৃদ্ধি পায়, মাথার ত্বকে পুষ্টি যোগায়। এর ফলে চুল পড়া বন্ধ হয়। অসময়ে চুল সাদা হয়ে যাওয়া রোগ থেকেও যদি বাঁচতে চান, তাহলে জবা ফুলের ব্যবহার করতে পারেন। এই জবা ফুল দিয়ে বিভিন্ন রকম প্যাক তৈরি করা যায়, যেগুলো চুলের জন্য অত্যন্ত ভালো। জবা ফুল পানিতে সিদ্ধ করে সেই পানি যদি আপনি চুলে স্প্রে করেন বা মাথার তালুতে স্প্রে করেন, সেটা চুলের জন্য অত্যন্ত ভালো। জবা ফুল পিষে সেটা মাথায় লাগাতে পারেন এবং চুলে লাগাতে পারেন। বলা হয় জবা ফুল চুলকে কালো করতে সাহায্য করে। নিয়মিত জবা ফুল ব্যবহার করলে চুল হবে ঝলমলে, স্বাস্থ্য উজ্জ্বল এবং সুন্দর। চুল পড়াও বন্ধ হবে। জবা ফুলের এই ব্যবহার আজকালের নয়, এটি প্রাচীনকাল থেকেই আমাদের নানি দাদিরাও করে এসেছে। চাইলে আপনি এই জবা ফুলকে চুলের সৌন্দর্যে ব্যবহার করতে পারেন। ফেস প্যাক হিসেবেও জবা ফুলের ব্যবহার রয়েছে। লাল জবার পাপড়ি শুকিয়ে গুঁড়া করে রাখুন। প্রতিদিন পানি বা দুধের সাথে মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করুন। এটি ত্বককে পরিষ্কার করে, মুখ উজ্জ্বল করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, বলিরেখা কমায়। এছাড়াও ত্বকের শুষ্কতায় ব্যবহার করা হয় জবা ফুল। নারিকেল তেল কিংবা তিলের তেলের সঙ্গে জবা ফুলের কিছুটা পাপড়ি চুলার ওপরে গরম করুন। তারপর এটি ঠান্ডা করে শুষ্ক ত্বকে লাগান। এটি ত্বকের শুষ্কতা দূর করে এবং শীতকালীন যে ত্বক ফাটে, সেই ফাটা ভালো করে। অনেকের মাথায় চুলে কিছু কিছু অংশে ফাঙ্গাস দেখা দেয় এবং কিছু অংশ থেকে চুল উঠে যায়, টাক পড়ার মতো অবস্থা হয়ে যায়। এই সমস্যায়ও কিন্তু জবা ফুল ব্যবহার করা হয়। জবা ফুল বেটে ওখানে লাগালে কিছুদিনের মধ্যে চুল উঠে যাবে। 1-2টা ফুল বেটে 7 থেকে 8 দিন যে কোনো সময় এই মাথার তালুতে লাগাতে পারেন। কিছুটা সময় রাখবেন, তারপরে সুন্দর করে ধুয়ে ফেলবেন। এইভাবে ব্যবহার করলে ফাঙ্গাসজনিত কারণে যদি আপনার চুল উঠে যায় বা টাকের সমস্যা হয়, সেই সমস্যাটা থেকে আপনি অনেকটা উত্তরণ পাবেন। আমাদের অনেকেরই হাতের তালুর চামড়া উঠে খসখসে হয়ে যাওয়ার মতো সমস্যা রয়েছে। এই সমস্যায় দিনে 2-3 বার 1 থেকে 2টি জবা ফুল হাতের তালুর মধ্যে নিয়ে ডলতে পারেন। কিছুটা সময় সেই হাতের তালুতে জবা ফুলের পাপড়িগুলো যদি লাগিয়ে রাখেন ডলে, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার হাতের তালুর যে সমস্যা, সেটা অনেকাংশেই কমে গেছে এবং আপনি অনেকটা উপকৃত হয়েছেন। সাধারণত শীতকালে মানুষের চুলে খুশকি বেশি হয়। এই খুশকি দূর করতেও কিন্তু জবা ফুলের ব্যবহার করা হয়। মেয়েরা চোখে যে আইশ্যাডো ব্যবহার করে, এই আইশ্যাডো অনেক সময় জবা ফুলের পাতা পুড়িয়ে যে ছাই হয়, সেই ছাই থেকে তৈরি করা হয়। শরীরে যদি লোহের অভাব হয়, তাহলে এই অভাব দূর করতে পারে এই লাল জবার পাপড়ি। লাল জবার পাপড়ি সেদ্ধ করে আপনি যদি চা করে খান, তাহলে শরীরে যে লোহের অভাব আছে, সেই লোহের অভাব পূরণ করবে। এছাড়া সাদা জবার পাপড়ি যদি চা করে খান, সেই ক্ষেত্রে বিষণ্ণতা দূর করবে এই সাদা জবার পাপড়ি। অনেকেরই শরীরের বিভিন্ন অংশে ব্যথা করে। এই জবা ফুল শরীরের 70% ব্যথা কমাতে পারে। এজন্য 5টি লাল জবার পাতা ও 5টি পাপড়ি নিয়ে পানিতে দিয়ে 3-4 মিনিট ফোটানোর পর মিশ্রণটি ঠান্ডা হতে দিন।
আধা ঘন্টা পরে এটি পান করুন। 21 দিন পর্যন্ত এই মিশ্রণটি পান করলে শরীরের ব্যথা, এই মিশ্রণটি বা চাটি যদি আপনি 21 দিনের মতো খেতে পারেন তাহলে দেখবেন শরীরের ব্যথা অনেকাংশেই কমে গেছে। যদি আপনার জ্বর হয়, ঠান্ডা লাগে, তাহলে জবা ফুলের পাতা পানিতে সেদ্ধ করে ওই চা যদি আপনি খান, আপনার এই ধরনের ঠান্ডা লাগার সমস্যা, জ্বরের সমস্যা অনেক কমে যাবে। এই জন্য জ্বরের সময় অনেকেই জবা ফুলের চা খেতে পছন্দ করেন। জবা ফুলের চা খেলে এই শরীরকে শীতল করতে পারে এই জবা ফুলের চা। বায়োকেমিক্যাল ও বায়োফিজিক্যাল রিসার্চ কমিউনিকেশনের প্রকাশিত একটি তথ্যের ভিত্তিতে জানা গেছে যে জবা ফুল থেকে তৈরি উপাদান ইনসুলিনের সংবেদনশীলতা পুনরুদ্ধার করতে পারে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। জবা ফুলেতে আছে পেরুলিক অ্যাসিড, যা এক ধরনের পলিফেনল এবং এটি ডায়াবেটিসের জন্য চিকিৎসার প্রতিনিধি হিসেবে কাজ করে। তাই বলা হয়ে থাকে জবা ফুল ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভালো মানের ঔষধ। তবে এই জবা ফুল ঔষধ হিসেবে সেবন করার পূর্বে আপনারা অবশ্যই কোনো ভালো ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে সেবন করবেন। আমার বলা কোনো কথা কারোর জন্য ব্যবস্থাপত্র নয়। কারণ জবা ফুল সেবন করার বিভিন্ন মাত্রা আছে। আপনারা যদি মাত্রা অতিরিক্ত খান তাহলেও সমস্যায় পড়বেন এবং মাত্রা কম খেলেও বিভিন্ন রকম সমস্যায় পড়বেন। তাই জবা ফুলকে ঔষধ হিসেবে গ্রহণ করার পূর্বে অবশ্যই ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন। জবা ফুল শুধু ব্যবহার হয় না, জবা ফুলের পাতাও বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে জবা ফুল, তাই জবা ফুলকে আপনার বাগানের এক কোণে জায়গা দিতে পারেন। চাইলে অনেক ধরনের জবা একসাথে লাগাতে পারেন, তাহলে অনেক ধরনের জবা ফুল আপনি একসাথে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অনেকের জবা ফুল এত বেশি পছন্দ যে তারা শুধু জবা দিয়েই একটি বাগান তৈরি করে। জবার এত ভ্যারাইটি পাওয়া যায় বাংলাদেশে যে জবা দিয়ে একটি বাগান তৈরি করা অনায়াসেই সম্ভব। জবা ফুলের সাধারণত কোনো বীজ হয় না। সাধারণত জবা ফুলকে ডাল কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি করা হয়। বাংলাদেশে অনেকেই জবা ফুল বাণিজ্যিকভাবে চাষ করছেন জবা চা উৎপাদন করার জন্য। জবার ডাল কেটে স্যাঁতসেঁতে মাটিতে লাগিয়ে রাখলে সেখান থেকে নতুন গাছের জন্ম হয়। জবা ফুল আমার খুব পছন্দের। আপনার যদি জবা ফুল ভালো লেগে থাকে আপনিও আপনার বাড়িতে জবা ফুল লাগাতে পারেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, লাইক করতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটি এমন বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যার এই ভিডিওটি কাজে আসবে। রেখে দিতে পারেন নিজের টাইমলাইনেও শেয়ার করে। যে কোনো গাছ সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আপনার যে কোনো ধরনের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের বাড়িতে জবা ফুল লাগিয়ে সেই জবা গাছ থেকে জবা সংগ্রহ করে চা খেতে পারেন এবং ত্বকের যত্নেও ব্যবহার করতে পারেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি। এরপরে অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই একমাত্র প্রত্যাশা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাধারণত চুলের জন্য, চা খাওয়ার জন্য এবং বিভিন্ন কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই লাল রক্ত জবা। এই জবাই ঔষধি বিভিন্ন কাজে ব্যবহার করা হয় বেশি পরিমাণে। অন্যান্য জবাও ব্যবহার করা হয়, তবে সেটা অনেক কম তুলনামূলকভাবে।